সকালের জলখাবারের রেসিপি নিয়ে আজ চলে এসেছি আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে সকালের জলখাবারে বানাবো বাসি রুটি দিয়ে চপ। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাসি রুটির চপ বানানোর জন্য আমি এখানে দুটো বাসি রুটি নিয়েছি। এখন আমি রুটিগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। লম্বা লম্বা করে প্রথমে পিস করে নেব, তারপরে মাঝখান থেকে আরও একটা করে টুকরো করে নেব। বন্ধুরা, অনেক সময় বাসি রুটি বাড়িতে ফেলে দেওয়া হয়, আর সেই রুটি যদি না ফেলে দিয়ে যদি ভালো একটা জলখাবার বানিয়ে নেওয়া যায় সেটা খারাপ হয় না। এখন সমস্ত জিনিসের প্রচুর দাম, জিনিস নষ্ট না করে সেই জিনিস দিয়ে অন্য খাবার বানিয়ে নিলে সেটাও টেস্টিও হয়, সবাইও খেয়ে নিতে পারে। সেরকম আজকের আমি এই বাসি রুটি দিয়ে চপ বানাবো। দারুণ স্বাদ হয় এই চপের। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আমি রুটিটাকে ঠিক এইরকমভাবে প্রথমে সরু করে করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে সরু করে নিয়েছি। সব কটা প্রথমে এরকম সরু করে আমি কেটে নেব, তারপরে মাঝখান থেকে আরও একটা টুকরো করে নেব। কটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই বাসি রুটির চপ আপনারা যদি বাড়িতে বানান, কাউকে না জানিয়ে যদি খেতে দেন, সে কখনো বুঝতেই পারবে না যে এটা বাসি রুটির চপ। ঠিক কুমড়ুনি বা বেগুনির মতোই খেতে হয় এগুলো। দেখুন, আমি এগুলোকে সব এরকমভাবে কেটে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 4 চামচ বেসন নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, রুটিতে লবণ দেয়া থাকে, সেই পরিমাণ বুঝেই লবণটা দেবেন। দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি জলটা অল্প অল্প করে দিচ্ছি, কেননা বেশি পাতলা হয়ে গেলে এটা তো রুটি, তাহলে ওর গায়ে থেকে বেশি ছেড়ে গেলে তখন ভালো লাগবে না। ঠিক এইরকম ব্যাটারটা আমি রেখে দেব, এর থেকে বেশি পাতলা আমি করব না। দেখতেই পাচ্ছেন, ঠিক এইরকম ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে রুটির টুকরো বেসনের ব্যাটারে ডোবাচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে, ঠিক যেমনভাবে কুমড়ি বা বেগুনি ভাজা হয় ঠিক সেই রকমভাবেই ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন, আমি এই তেলের মধ্যে 6টা 7টা দিয়ে দিচ্ছি। একে একে আমি সব কটাই রুটির টুকরো একইভাবে ভেজে নেব। এক পিঠ একটু মিনিট 2 রেখে দিয়েছিলাম, এবারে আমি এক পিঠ উল্টে দিয়ে অপর পিঠটাকে একটু ভেজে নেব। এটাকে আমি মচমচে হওয়ার জন্য 2বার করে ভাজবো। একবার ভেজে তুলে নেব, পরে আবারও একবার ভেজে নেব। দেখুন, এগুলো 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একে একে এরকমভাবে ভেজে নেব। তারপরে আমি আরও একবার করে ভেজে নেব, ঠিক যেমন চপ বেগুনি ভাজা হয় সেরকম 2বার করেই ভাজবো। দেখুন, আরও যে কটা আছে ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে প্রথমে তুলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এগুলোরও এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি
উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটাকেও একটু ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে আরও যে কটা আছে বানিয়ে নিচ্ছি। সব কটা চপ বানানো হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয়বারের জন্য ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে করে দিয়েছি, হাই ফ্লেমে রেখে এগুলোকে আরও একবার করে ভেজে নেব। আর এই সময় একটু বেশি করে চপ দিয়ে দিলাম, কেননা এগুলো জাস্ট আর একবার করে ভেজে নেওয়ার জন্য। দেখুন লালচে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে এগুলো বেশি মচমচে হয়, ওই জন্য এইভাবে আমি সব কটাই একইভাবে আর একবার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, একদম চপের মতোই হয়েছে। আমার এখানে সব কটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব বিট লবণ, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি পরিবেশন করব। আর এটা কত সুন্দর ভিতরটা হয়েছে সেটাকেও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখলে বুঝতেই পারবেন না যে এটা রুটি দিয়ে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আরও একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।